আজ আমার এমন একটি পার্সেল আসলো যে পার্সেলের সাথে অনেকগুলো গরুর খড় চলে আসলো। আমি জানি না এই খড়গুলো কি করব। আজকে রয়না মাছ নিয়ে আসলো, অথচ আমি আজকে রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছ রান্না করার জন্য আমি সবকিছু রেডি করেও নিয়েছিলাম। তো রয়না মাছ যেহেতু নিয়ে আসছে, কেটে কুটে রেডি করতে হবে আর কি। তো এই মাছটা আজকে আর রান্না করা হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি দুর্দান্ত থেকে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো বাজার থেকে কিছু রয়না মাছ নিয়ে আসলো। রয়না বলতে অনেকে মেনি মাছও বলে থাকেন। আমাদের দেশের আঞ্চলিক ভাষা হোক যাই হোক, অরিজিনাল নাম হচ্ছে রয়না মাছ। আর এখানে হচ্ছে রয়না মাছ আমি কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে পুঁটি মাছ রান্না করব, বলতে কি পুঁটি মাছ ভুনা করব, পুঁটি মাছের দো পেঁয়াজও করব। আর এর মধ্যে হচ্ছে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর ছাদ বাগান থেকে ধনিয়া পাতা নিয়ে এসে শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিয়ে দেব। আর এই যে পুঁটি মাছ যে দো পেঁয়াজু যেটা বলে, এটা কিন্তু অনেক মজার। আর মাখা মাখা করে রান্না করতে হবে। আর বড় পুঁটি হলে তো আরো বেশি মজা হয়। বাচ্চারা অবশ্যই এই ছোট মাছ খাবে না, আমার যেহেতু খুব পছন্দ আমি তো এই মাছটাই খাবো। আর বাচ্চাদের জন্য আলাদা অন্য রান্না করতে হবে। আর সেটা ভিডিও শুট করেছি, কিন্তু এডিট করার সময় ওই রান্নাটা আমার ভিডিওতে আনি নাই। কারণ কি, দুই তিন ধরনের রান্না আনতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যাবে। আর এত বড় ভিডিও আসলে এখন আর কেউ দেখতে চায় না। ওই যে ভিডিও শুরুতে বলেছি, আমার বাসায় কতগুলো গরুর ঘর চলে আসছে। এমন একটা পার্সেল চলে আসলো যে পার্সেলটি আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের পছন্দের, অনেক ইচ্ছা ছিল। আজ পূর্ণ হয়েছে, আমার সেই পার্সেলটি চলে আসছে। পাশের বিল্ডিং এ কাজ চলতেছে, অনেক শব্দ হচ্ছে। ভিডিও এডিট তো করেছি, কিন্তু ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে। পার্সেলটি হাতে পেয়ে তো মহা খুশি, কারণ আমি অনেক দিন থেকে অর্ডার করব করব ভাবছি, ভেবে আর করা হয়নি। কিন্তু পার্সেলটি খোলার পরে যখন দেখলাম পার্সেলটির মধ্যে একবারে বেশি করে খড় দেওয়া। খড় বলতে কি, গরুকে যে খড়গুলো খাওয়ানো হয় সেই খড়। এবং দেখতে মনে হচ্ছে পার্সেলটি অনেক ছোট, কিন্তু অনেক বড় ছিল। আর এত পরিমাণ খড় ছিল কি বলবো, আর বলে শেষ করতে পারবো না। আমি যখন খাটে স্ট্যান্ড বসিয়ে হচ্ছে আমি ভিডিও করছিলাম, আমার খাটের মধ্যে খড়ের মানে ময়লাগুলো ভরে গিয়েছিল। আমি যতই তুলছি ততই মানে বের হচ্ছে, এত বেশি খড় এর মধ্যে ছিল। তো আমি কি আর করব, খড়গুলো আস্তে আস্তে আমার বেলকনিতে নিয়ে রাখলাম। কিন্তু রাখার পরে ভাবছি যে এই খড়গুলো কি করব। আর আশপাশে এরকম গ্রাম অঞ্চল হলে কারোর গরুকে দিয়ে দিলে হয়তো এই খড়গুলো দিয়ে দিলে তাদের হয়তো অনেক উপকার হতো, তারা গরুকে খাওয়াইতে পারতো। কিন্তু আমি কি করব ভাবছি। তো ভাবলাম যে খড়গুলো পুড়িয়ে দেবো, পোড়ানোর পরে ময়লা যে ছাইটা হবে এই ছাইগুলো হচ্ছে আমি গাছে দিয়ে দেব। আর এদিক দিয়ে আমার পার্সেল গুলো এক এক করে আমি বের করছি। আর এই তো আমার পছন্দের পার্সেল বলতে মাটির কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম। অনেকদিন ধরে ভাবছি মাটির জিনিস অর্ডার করব। এর মধ্যে দুইটা কাপ পিরিচ ছিল, একটা রুটি ভাজা তাওয়া ছিল, আর হচ্ছে একটা তরকারির পাতিল, আর ছোট্ট একটা কড়াই। মাটির জিনিসের এত দাম কি আর বলবো। যাই হোক, কেমন হলো আজকের ভিডিওটি, আমার মাটির জিনিসগুলো কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।